কাতার এক টুকরো মরুভূমি, যেখানে প্রাকৃতিক কঠোরতার সঙ্গে মানব সৃষ্ট সৌন্দর্যের এক অপূর্ব মিশ্রণ। পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি দেশ হলেও কাতারের প্রভাব আর আকর্ষণ বিশাল। এখানকার বালুকাময় প্রান্তর যেন গল্প বলে মানুষের ঐকান্তিক প্রচেষ্টা আর আধুনিক প্রযুক্তির। কাতারের মানুষের জীবনযাপন কেবলমাত্র বিলাসবহুল নয়, বরং তাদের সংস্কৃতি, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনেই প্রকাশিত। এদেশে ধনী আর সাধারণ মানুষের মধ্যে একটা সুন্দর সমন্বয় দেখা যায়। শহরের ঝাঁ চকচকে স্কাইলাইন আর মরুভূমির নীরবতায় যেন এক অনন্য সঙ্গম। এখানকার মানুষদের জীবনের কেন্দ্রে রয়েছে পরিবার আর সংস্কৃতি। শুক্রবারের জুমার নামাজ আর পরে পরিবারের সঙ্গে একত্রে মধ্যাহ্নভোজ, এই দৃশ্য এখানে খুব সাধারণ। ভোরের হালকা ঠান্ডা বাতাসে মজলিসে বসে কফি পান করার দৃশ্য আপনাকে বুঝিয়ে দেবে কাতারের মানুষ সময়কে কতটা গুরুত্ব দেয়। কাতারের অর্থনীতি তেলের উপর দাঁড়িয়ে, কিন্তু আজ তারা নিজেদের বৈচিত্র্য আনতে প্রচুর বিনিয়োগ করছে শিক্ষা, স্বাস্থ্য এবং পর্যটনে। এখানে কাজ করতে আসা প্রবাসী শ্রমিকদেরও জীবন যেন এক বিশেষ অধ্যায়। তাদের জন্য রয়েছে বিশেষ আবাসন, স্বাস্থ্যসেবা এবং জীবনের মৌলিক চাহিদাগুলো মেটানোর সুযোগ। দোহা শহরটি এক বিস্ময়। আকাশ ছোঁয়া বিল্ডিং, কৃত্রিম দ্বীপ এবং বিশ্বের সবচেয়ে আধুনিক শপিং মলগুলো এই শহরকে এক নতুন পরিচয় দিয়েছে। তবে সেই সঙ্গে আল জাসাসিয়া পেট্রোগ্লিফ, সুক ওয়াকিফ আর ইসমাইলি মসজিদের মতো ঐতিহ্যবাহী স্থাপনাগুলো সমানভাবে কাতারের গর্ব। কাতারের রাতগুলো যেন এক স্বপ্ন, আলোয় আলোকিত দোহা কার্নিশ, যেখানে সমুদ্রের হিমেল বাতাস আর শহরের নীরবতা এক অপরূপ পরিবেশ তৈরি করে। একদিকে যখন ধনীরা বিলাসবহুল ইয়ট নিয়ে সমুদ্রে ঘুরে বেড়ান, অন্যদিকে সাধারণ মানুষ পরিবার নিয়ে সুকের কোলাহলে মেতে ওঠেন। তবে কাতারের মানুষের জীবনের প্রকৃত রূপ ফুটে ওঠে তাদের হৃদয়ে। তারা অতিথিপরায়ণ, বন্ধুত্বপূর্ণ এবং তাদের সংস্কৃতি নিয়ে ভীষণ গর্বিত। তাদের জীবনযাত্রা শুধু বিলাসিতার জন্য নয়, বরং তা এক শিল্প, যেখানে ঐতিহ্যের প্রতি ভালোবাসা আর আধুনিকতার প্রতি আগ্রহ একসঙ্গে কাজ করে। এটাই কাতার, এক টুকরো মরুভূমি যেখানে প্রতিটি শ্বাসে বেঁচে থাকার নতুন অর্থ খুঁজে পাওয়া যায়।